সুতরাং আমি বলতেছিলাম, যাদেরকে আমরা আহলে হাদিস বলি বা যারা আহলে হাদিস দাবি করে, এরা মূলত আহলে হাদিস না, বড়জোর আহলে খবিজ বলা যেতে পারে। আর এরা হলো লা মাযহাবি, এরা মাযহাব মানে না। আহলে খবিজ বলা যায়, আহলে হাদিস বলা যায় না। আহলে হাদিস অর্থ হলো হাদিস বিশারদ। আহলে হাদিস ছিলেন হযরতে ইমাম বুখারী, আহলে হাদিস ছিলেন হযরত ইমাম আবু হানিফা, আহলে হাদিস আহলুল হাদিস ছিলেন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। এরা ছিলেন আহলুল হাদিস, অর্থাৎ হাদিস বিশারদ, অর্থাৎ হাদিস বিশারদ। সুতরাং এই লা মাযহাবিদের কিছু শায়েখরা 24 ঘন্টা তারা নেটের মধ্যে থাকে, 24 ঘন্টা তারা ফোকাসে থাকে। তারা এরকম বহুত কথা বলে। তারা বলে নবীজি তো মরেই গেছে, রওজা শরীফে তিনি, তোমরা রওজায় কেন যাও? তো আহলে খবিসের এই লোকগুলো বলে যে নবীজির রওজায় কেন যাও, তিনি তো রওজা শরীফে, মানে রওজা তো বলেই না, কবর। অনেকে এরকম লা মাযহাবির এদেশে ভরে গেছে, লা মাযহাবিদের অনেক শায়েখ। আমরা যেদেরকে আহলে হাদিস বলি, এরা মূলত আহলে হাদিস না, এরা হলো লা মাযহাবি, এরা হলো লা মাযহাবি। আহলে খবিস বলা যায়, আহলে হাদিস বলা যায় না। আহলে হাদিস অর্থ হলো হাদিস বিশারদ। আহলে হাদিস ছিলেন হযরতে ইমাম বুখারী, আহলে হাদিস ছিলেন হযরত ইমাম আবু হানিফা, আহলে হাদিস আহলুল হাদিস ছিলেন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। এরা ছিলেন আহলুল হাদিস, অর্থাৎ হাদিস বিশারদ, অর্থাৎ হাদিস বিশারদ। এরা হাদিস নিয়ে গবেষণা করতে 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 সুন্দর একটা ফয়সালা মানুষের জন্য বের করছেন, কেমনে দিনের উপর চলা যায়। সেটা হলো মাযহাব। সেটা কি? মাযহাব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদেরকে দেখছেন তাবিঈনরা, আর তাবিঈনদেরকে দেখছেন তাবে তাবিঈনরা। এরকম ভাবে আস্তে আস্তে আসছে। আমাদের মাযহাবের ইমাম যে ইমাম আবু হানিফা, তিনি সরাসরি সাহাবায়ে কেরামদেরকে দেখছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের থেকে হাদিস সংগ্রহ করছেন ইমাম আবু হানিফা। একটা মাসালা কেমন করে হবে, কেমন করে নামাজ পড়লে নবীজির নামাজটা হবে, কোন জায়গায় হাত বাঁধলে নবীজির আমলটা পূর্ণাঙ্গ হবে, কেমনে হাত উঠাইলে রফে দাইন তুমি কোন জায়গায় করবা, বুকের উপর হাত বাঁধবা মহিলাদের মতো, না নাভির উপরে, না নাভির নিচে হাত বাঁধবা। তিরমিজি শরীফে সরাসরি হাদিস আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমরা নামাজ পড়েছি, নবীজি নামাজে হাত বেঁধেছেন যে ইয়াদিল ইউমনা আলা ইয়াদিল ইউসরা তাহতা সুররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি তিনি বাম হাতের উপরে ডান হাত বেঁধেছেন নাভির নিচে। কোথায়? নাভির নিচে। আহলে হাদিসরা অনেক আগে থেকে বলে যে আমরা যে হাদিসটা বলি এটা নাকি জাল, মানে এরা আহলে হাদিসের নামে হাদিস অস্বীকার করতেছে। আর এখন আহলে হাদিসের অনেক শায়েখরা বলতেছেন যে আসলেই নাভির উপরে, মানে বুকের উপরে হাত বান্ধার যে হাদিসটা, এটা জাল হাদিস, এটা জাল হাদিস। তাদের কথাই তারা ধরা পড়ে যায়। সুতরাং আমি বলতেছিলাম, যাদেরকে আমরা আহলে হাদিস বলি বা যারা আহলে হাদিস দাবি করে, এরা মূলত আহলে হাদিস না, বড়জোর আহলে খবিজ বলা যেতে পারে। আর এরা হলো লা মাযহাবি, এরা মাযহাব মানে না। সুতরাং এই লা মাযহাবিদের কিছু শায়েখরা 24 ঘন্টা তারা নেটের মধ্যে থাকে, 24 ঘন্টা তারা ফোকাসে থাকে। তারা এরকম বহুত কথা বলে। তারা বলে নবীজি তো মরেই গেছে, রওজা শরীফে তিনি, তোমরা রওজায় কেন যাও? রওজায় গেলে কোনো লাভ নাই, সেখানে নবী নাই, নবী মারা গেছে। বলি নাউজুবিল্লাহ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীজি ইন্তেকাল করেছেন দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার জীবন থেকে তিনি পর্দা নিয়েছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু কবরের জীবনে আমার নবীজি জিন্দা। কবরের জীবনে আমার নবীজি জিন্দা, তুমি কপাল পোড়া। কিন্তু এরকম অনেক
সাহাবায়ে কেরাম আছে নবীজি ইন্তেকালের পরে নবীজিকে সালাম দিয়েছে, নবীজি সালামের জবাব দিয়েছেন, সাহাবী কানে শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। শুধু সাহাবায়ে কেরাম না, অনেক আউলিয়ায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা নবীজির রওজায় গিয়ে সালাম দেয়। এরকম কোটি 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 আল্লাহর ওলি আছে যারা নবীজির রওজার কিনারায় গিয়ে সালাম দিলে আমার নবীজি রওজা থেকে সালামের উত্তর দেয়, নিজ কানে শুনতে পায়। সুবহানাল্লাহ, নিজ কানে শুনতে পায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে আমাদের মা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দরখাস্ত রাখলেন, মা, নবীজিকে তোমার ঘরে তুমি যেখানে নবীজি তোমার পাশে শুয়েছিলে সেখানেই তুমি দাফন দিলে, সেখানেই তাকে রাখলে, নবীজির রওজা এখানে বানালে। আমার বড় ইচ্ছে জাগে সারা জীবন আমি নবীজির সাথে ছিলাম, ইন্তেকালের পরেও আমি নবীজির পাশে থাকতে চাই, তুমি কি আমাকে একটু জায়গা দিবানি? সুবহানাল্লাহ। আর নবীজিও বলে গেছেন যে আবু বকর আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদেরকে ইন্তেকালের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজির অনুমতি ছাড়া নবীজির পাশে আমাকে তোমরা কবর দিবে না, আমাকে তোমরা দাফন দিবে না। নবীজি যদি অনুমতি দেন তাইলেই তোমরা আমাকে নবীজির পাশে রাখবা। নবীজি যদি অনুমতি না দেন, রওজা থেকে যদি কোনো কথা না আসে, আমাকে এখানে কবর দেওয়ার দরকার নাই, আমাকে জান্নাতুল বাকিতে কবর দিও। হযরত আবু বকর ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিসম মোবারক নিয়ে নবীজির রওজার পাশে গিয়ে অনুমতি চাচ্ছেন। হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম নবীজির দরবারে দরখাস্ত করতেছেন, নবী, দুনিয়ার জীবনে আপনার বন্ধু ছিল, বড় আশা আপনার পাশে আপনার আবু বকর শুইবে, আপনি যদি অনুমতি দেন তাইলেই আপনার পাশে রাখব, যদি অনুমতি না দেন জান্নাতুল বাকিতে আবু বকরের কবর হয়ে যাবে। একবার বলতেছে, দুইবার বলতেছে, বারবার বলতেছে, নবীজির রওজা মুবারক থেকে কোনো আওয়াজ আসে না। সাহাবায়ে কেরাম কেউ কেউ মনে মনে বুঝতেছেন, কেউ কেউ ভাবতেছেন নবীজির ইন্তেকালের পরে আবু বকরের উপরে মনে হয় নবীজি বেজার হয়েছে, কষ্ট পেয়েছে, এজন্য রওজা থেকে কোনো আওয়াজ আসে না। এবার সবাই প্রস্তুতি নিচ্ছেন, আবু বকরের এখানে কবর দেওয়া যাবে না, জান্নাতুল বাকিতে কবর দেওয়া হোক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসম মোবারক এখান থেকে নেওয়া হবে। এমন সময় নবীজির রওজা থেকে আওয়াজ আসতেছে, নবীজির রওজা থেকে আওয়াজ আসতেছে, আমার বন্ধু আবু বকর আমার পাশে শোবে, এজন্য আবার অনুমতির কি দরকার? সুবহানাল্লাহ। আমার নবীজি রওজা শরীফে জিন্দা, তোমার ভিতরে নবীজির প্রেম নাই, এজন্য তুমি নবীজির আওয়াজটা শুনতে পাও না। এমন অনেক সাহাবায়ে কেরাম আছে, তারা হাদিস বর্ণনা করছেন, নবীজির রওজা শরীফ থেকে তার হাত মুবারক বের করে সালামের উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ। তো আহলে খবিসের এই লোকগুলো বলে যে নবীজির রওজায় কেন যাও? তিনি তো রওজা শরীফে, মানে রওজা তো বলেই না, কবর, যে কবরে তো নবীজি নাই, পচে গলে শেষ হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তো অনেক উপরে, একজন শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
শুধু নবী না, নবীরা তো স্পেশাল। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, যারা শহীদ, তাদেরকেও তোমরা মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। বাল আহইয়া, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের বোঝার ক্ষমতা নাই, তোমাদের বোঝার ক্ষমতা নাই। অন্য আয়াতে আল্লাহ বলছেন শুধু জীবিত না, তাদেরকে আমি রিজিক দান করি, তারা সেখানে বসে রিজিক খায়, খাবার খায়। সুবহানাল্লাহ।